যা বলে থাকেন। কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং সিগমুন্ড ফ্রয়েড যদি সমসাময়িক হতেন এবং পরস্পরের সঙ্গে মত বিনিময় করে দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখতেন, তাহলে হয়তো পৃথিবীর এই দুটো অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ তাঁরা অন্যভাবে লিখে যেতেন। কারণ মানুষের জীবন দর্শনের সঙ্গে মানুষের মনস্তত্ত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাশিয়া এবং চীনের দিকে তাকিয়ে এই কথা বলা যেতে পারে। ভারতীয় গণতান্ত্রিক কাঠামোয় মানুষের মনস্তত্ত্ব এবং ধর্মচেতনাকে পুরোপুরি অস্বীকার করে মার্ক্সবাদের মতো একটা দর্শনের ব্যবহারিক রূপ দেয়া অসম্ভব বলে আমি মনে করি। ধর্মকে ব্যক্তিগত পরিসরে রেখে সংসদীয় গণতন্ত্রে মার্ক্সবাদের ধারণাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কয়েকজন ব্যতিক্রমী মানুষজনকে বাদ দিলে বেশিরভাগ মানুষের মনস্তাত্ত্বিক কাঠামো বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। মানুষ যৌবনে একরকম থাকেন, প্রেমে পড়লে আর এক রকম হয়ে যান, বিয়ে থা করলে, সংসারী করলে আর এক রকম, অপত্য স্নেহে আর এক রকম, ক্ষমতার অলিন্দে গেলে আরও এক রকমের অদ্ভুত আচরণগত পরিবর্তনের সম্মুখীন হয়ে থাকেন মানুষ। অসামাজিক ব্যক্তিবর্গের ক্ষেত্রেও এটা হয়ে থাকে।